ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গাঙ্গুলি বাড়িতে ভাই ভোটার অনুষ্ঠান চলছে। সেখানে অনুষ্ঠান শেষে আয়ুষী বিনয়কে বলে, এবার আমাদের গিফট দাও, প্রতিবার কিন্তু তুই পরে দেবার কথা বলে আর দিস না, এবার কিন্তু সে কথা শুনব না। এদিকে প্রাচী বলে, হ্যাঁ দাদা, তুই তাড়াতাড়ি গিফট দে। তখন বিনয় বলে, আগে বোনেরা তাদের ভাইকে কি গিফট করে সেটা দেখব তো। তখন আয়ুষী বলে, আমাদের গিফট তোকে এত সুন্দর করে রান্না করে খাওয়ালাম, সেটাই তো তোদের গিফট, আবার আমাদের কি গিফট হবে? অন্যদিকে অ্যাডভোকেট নন্দিনী বলে, বিনয় যে কিপ্টে, ও দেবে গিফট, ও কখনো গিফট দিতে পারবে না। অপরদিকে সত্যজিৎ গাঙ্গুলি বলে, বোনেদের গিফট আমি দেব, আমি বোনেদের গিফটের জন্য রেখে দিয়েছি। তখন দীপালি বলে, তুমি আগে ছোট নাতনির জন্য কি গিফট এনেছো সেটা উপহার দাও। দীপালির কথা শুনে সত্যজিৎ গাঙ্গুলি বলে, ছোট নাতনিকে তো গিফট দিবই, তবে আমি বাড়িতে পাঠিয়ে দেব, সমস্যা নেই। পরক্ষণে সত্যজিৎ গাঙ্গুলি দীপালিকে বলে, বাড়িতে কোনো পুরাতন জামাকাপড় আছে কিনা গিয়ে দেখো, তাহলে সেগুলো এনে এখন দিতে পারবে। কথাটা শুনে সবাই খুব অবাক হয় এবং দীপালি বলে, তোমাদের কাউকে গিফট দিতে হবে না, আমি আমার নাতনিকে নিজে গিফট দিব, তোমাদের গিফটের কথা ভাবতে হবে না। এদিকে আয়ুষীর মা বলে, দালা তো ঠিকই বলেছে দিদিভাই, তাছাড়া তটিনীর ছোটবেলায় যত জামা কাপড় আছে সবই তো আলমারিতে জমা, সেখান থেকে না হয় দিয়ে দাও। পরের সিনে সত্যজিৎ গাঙ্গুলি বলে, তার আগে আয়ুষী বলো, তুমি তোমার দাদার জন্য কি গিফট এনেছ? পরক্ষণে আয়ুষী বিনয়কে একটা ঘড়ি এনে দেয়। সত্যজিৎ গাঙ্গুলি ঘড়িটির দাম জিজ্ঞাসা করলে আয়ুষী বলে, 1,20,000 টাকা। এরপর প্রাচীরকে বলে, তুমি কি গিফট এনেছো তোমার দাদার জন্য? পরক্ষণে প্রাচী একটা গোল্ডের ব্রেসলেট বিনয়ের হাতে পরিয়ে দেয়। পরবর্তীতে আরাধ্যাকে বলে, তুমি কি গিফট এনেছো তোমার দাদার জন্য? পরক্ষণে আরাধ্যা একটা গোল্ডের চেন বিনয়কে পরিয়ে দেয়। শেষ পর্যায়ে কাবির আরাধ্যাকে বলে, তোমার তটিনী বোন কি গিফট এনেছে সেটা দেখাতে বলো। কাবিরের এমন কথা শুনে শিবপ্রসাদ বলে, গিফট কোনো টাকা দিয়ে বিচার করা হয় না, উপহার উপহারই হয়, সেটা টাকার পরিমাণে মাপা হয় না, আমাদের সাধ্যের মধ্যে যেটা পেরেছি আমরা সেটাই এনেছি। তখন তটিনী একটা ফুলের বুকেট এবং শর্ট প্যান্টের পিস উপহার দেয়। সেটা দেখেই বিনয় বলে, আমি শুধু ফুলের বুকেটটাই নেব, শার্ট প্যান্টের পিস নিব না। পরক্ষণে সত্যজিৎ গাঙ্গুলি আয়ুষীকে বলে, আমাদের গেটের দারোয়ানকে এটা দিয়ে এসো, ওরা বানিয়ে পড়বে। বাবার থেকে এইসব অপমান পেয়ে তটিনী দীপালিকে বলে, মা, তুমি যতবার আমাদের এ বাড়িতে নেমন্তন্ন করেছ আমরা ততবারই সম্মানের সাথে বাড়িতে এসেছি, কিন্তু এখানে এসে কোনো রকম সম্মান আমরা পাইনি, আর কোনো দিন আমি বাড়িতে আসব না। পরক্ষণে শিবপ্রসাদ লাট্টু পিকুকে নিয়ে চলে যেতে চায়। তখন দীপালি বলে, বাবা, তুমি এভাবে চলে যেও না, তুমি আমার কথাটা একটু শোনো, একটু কিছু খেয়ে যাও, এভাবে চলে যেও না বাবা। এটা বলেই দীপালি শিবপ্রসাদের পা ধরে। তখন শিবপ্রসাদ বলে, আপনি এটা কি করছেন? দীপালি তখন সবার হয়ে ক্ষমা চায় এবং শিবপ্রসাদ বলে, আমি আর কখনো এ বাড়িতে আসব না, আমি শুধু আপনার সম্মান রক্ষা করতে এখানে আসি, কিন্তু তার বিনিময় শুধু অসম্মান অবহেলা, তবে সেটা আমার গায়ে কখনো লাগেনি, আমার মনে লাগেনি। পরক্ষণে আয়ুষী এসে বলে, তোমার গায়ে লাগবে কিভাবে, তোমাদের তো মোটা চামড়া। আয়ুষীর মুখে মোটা চামড়ার কথা শুনে শিবপ্রসাদ বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের মোটা চামড়া, তবে তুমি কতটুকু লেখাপড়া করেছ সেটা আমি জানি না, তোমার মধ্যে যে পরিবারের কোনো শিক্ষা নেই সেটা আমি বুঝতে পেরেছি। আমরা বড় হয়েছি মানে, আর তোমরা বড় হচ্ছ টাকায়, এখানে পরিবারের শিক্ষাটুকু তোমাদের মধ্যে নেই। তোমার বাবা মা হয়তো আরাধ্যার মধ্যে কোনো টাকাওয়ালা পরিবারে তোমার বিয়ে দেবে। এটা বলেই শিবপ্রসাদ চলে আসতে চায়। তখনই আয়ুষীর দাদা উপহাস করে লাট্টুকে বলে, আমাদের এখানে কিন্তু মাটন বিরিয়ানি রান্না হয়েছে। তখন লাট্টু বলে, আমাদের বাড়িতে ভাইফোঁটার আয়োজনে 5 রকমের ভাজা, কাতলা মাছের মাথা, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু রান্না হবে, আমরা সেগুলোই খাবো। আর কিছু না বলে শিবপ্রসাদ ওখান থেকে চলে যায়। পরের সিনে শিবপ্রসাদ যাওয়ার আগে কর্ণ চ্যাটার্জিকে বলেছিল, আপনি সাবধান। সাবধানের কথা শুনে সত্যজিৎ গাঙ্গুলি কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে, শিবপ্রসাদ তোমাকে কেন সাবধান বলল? তখন কর্ণ চ্যাটার্জি বলে, শিবপ্রসাদ সবকিছু জেনে গিয়েছে, আমাদের কোথায় কোথায় মিশন তার সব খবর জানে, শীতল আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে, শীতলই শিবপ্রসাদকে জানিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই বাব্বার এবং তার গুন্ডাগুলোকে নিয়ে শিবপ্রসাদের বাড়িতে যায় এবং সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। পরক্ষণই কর্ণ চ্যাটার্জি বাব্বারকে ফোন করে বলে, কিছু পেয়েছ? ঘরের কোনা কোনা সব কিছু ভালো করে খুঁজবে, যেন কোথাও বাদ না পড়ে।
এটা বলেই ফোনটা রেখে দেয় এবং বাব্বার আবার নতুন করে সবকিছু খোঁজা শুরু করে। শেষ পর্যায়ে বাব্বার কিছু ছবি এবং কাগজ পায়। সেটা নিয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, কয়েকটা ছবি এবং কাগজ পেয়েছি। আগামী পর্বে আমরা দেখতে পাব পিকু রাস্তার মধ্যে ছোট বাচ্চাকে দেখে বলে, তুমি কি আমার থেকে ভাইফোঁটা নেবে? পরক্ষণে পিকু বাচ্চাটাকে ভাইফোঁটা দেয় এবং সেখানে থাকা লোকজন লাট্টু পিকু তটিনী নাচতে থাকে।